আশা করি আজকের পরে আপনাদের যদি টনক না নড়ে, তাহলে আপনারা প্রশাসনে কেন আছেন? আপনাদের এই প্রশাসনে থাকার যৌক্তিকতা কি? আপনাদের প্রশাসনে বসে থাকার দায়িত্ব পালনের ব্যাপারে যৌক্তিকতা তো প্রশ্ন উঠবে। এই জন্য আশা করি আপনারা সচেতন হবেন, সতর্ক হবেন, জনগণ আপনাদের পাশে থাকবে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লাইলাং ইউনিয়নের শাহনগর গ্রামত দুর্বৃত্তর গুলিত নিহত জামাল উদ্দিনের জানাজা সম্পন্ন জানুয়ারি 11 তারিখ বাদে এসা তার নিজ এলাকার নামাজে জানাজাত বিচার দাবি করে চট্টগ্রাম মহানগর জামাত সেক্রেটারি ও চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন হই। যারা এগুলো পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছেন, আপনারা শান্তিতে থাকতে পারবেন না। কেউ এই খেলা বন্ধ করেন, কেউ যদি খেলে থাকেন, এবং আশা করি ফটিকছড়িকে আর হানাহানি রাজনীতির দিকে, প্রতিহিংসা রাজনীতির দিকে কেউ নিবেন না। হইরে কি এর আগে জানুয়ারি 10 তারিখ রাত 8 তারিখে দুর্বৃত্তর গুলিত জামাল উদ্দিন নিহত হয়। এই ঘটনায় নাসির নামে আরো একজন গুলিবিদ্ধ হয় বলে জানাই। নিহত জামাল এলাকা মধ্যে শিবির জামাল হিসেবে পরিচিত। সে ওই এলাকার বস্ত্রতালী মিস্ত্রি বাড়ির মৃত ইউসুফুর ফুয়া। আমরা সবাই কাতারবন্দী হয়ে যাই, শোকতন্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করি। স্থানীয় সূত্রে জানা গিয়ে রাইতের অন্ধকারে মোটরসাইকেল যুগে আইনে মুখোশধারী দুর্বৃত্ত হলে জামাল ও নাসিরুরে লক্ষ্য করি গুলিগুলি ঘটনাস্থলে জামাল নিহত এবং নাসির গুলিবিদ্ধ হয়। আহত নাসিরুরে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে পরে চট্টগ্রাম মেডিকেলত পাঠানো হয়। এনডি গতকালই এই ঘটনাস্থল পরিদর্শন করছে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারেক আজিজ। এই সময় তিনি হইল, আমরা খবর পেয়েছিলাম, আমার কাছে একটি ফোন এসেছিল। সেই ফোনের মাধ্যমে সন্ধ্যা 7:41 আমরা মার্ডারের ঘটনাটা শুনতে পাই। শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে হাজির হই আমরা একটি গুলিবিদ্ধ মরদেহ দেখতে পাই এবং গুলিবিদ্ধ মরদেহের সুরতাল সম্পন্ন হয়েছে। ভিকটিমের পরিবার যখন আমাদের কাছে মামলা নিয়ে আসবেন, এজাহার নিয়ে আসবেন, তখন আমরা মামলা রুজু করব। আমরা কিন্তু ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছি। কারা এই ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে আমরা অবশ্যই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। টি+টিভি, চট্টগ্রাম।